দুম দুম। চিকুটা আমাদের হেভি দুষ্টু আছে। ওই দেখ জুজু মার আবার বলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। পুজো উপলক্ষে বেশ কদিন খাসির মাংস, মুরগির মাংস, বড় বড় মাছ কেটে রান্না করে আপনাদের দেখালাম। তো আপনাদের মধ্যে সবাই অনুরোধ করছেন যে মিষ্টির কিছু রেসিপি করে দেখানোর জন্য, তাই আজকে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো বুন্দিয়া তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, কিভাবে তৈরি করবেন আপনারা সবাই বুঝতে পারবেন। আর আজকে বুন্দিয়া তৈরি করব বলে সব বাচ্চাগুলো চলে এসছে, দাদু একটু পরে আসবে। এখানে আমি বেসন নিয়েছি, বেসন, চিনি আর সাদা তেল, এই তিনটে উপকরণ থাকলেই কিন্তু হয়ে যাবে। আরে তোরা কি চিনি খাওয়া এখন থেকে শুরু করে দিয়েছিস? কাপটা আমার লাগবে। চিনি লেগে আছে, সেটাকে চেটে চেটে খাচ্ছে। তুই একটু চাই দেয় নাকি দেখ, পুরোটাই খেয়ে নিয়েছে। আরে দানা আছে, দানা টক খাবার মাস্টার। ও দানা ওকে চিনি দেবো, ওইটা দিবি দিবি দিবি। এখানে একটা চা খাওয়ার কাপ নিয়েছি, এই কাপে আমি বেসন মেপে নেব। এই কাপের মাপ করে আমি 3 কাপ বেসন নেব। 2 কাপ একসাথে তিন কাপে হচ্ছে তিন কত কাপ। বন্ধে হবে গো? 3 কাপে অনেক বুঝে হবে গো। এই যে আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে। জানিস তো চিকু একদম মিষ্টি খাওয়ায় ওস্তাদ। আর টক অফিসিমনি আর এক কাপ নাও না। কেন? বেশি তো বেশি এইটাই যা বুঝে হবে আর কি, তোরা খেয়ে শেষ করতে পারবি না। ঋষি যখন বললো তাহলে আর 1 কাপ বেশি করে নিই, বেশি করেই বানাবো আজকে। 4 কাপ। এই কত ভদ্র ছেলে, চামচে করে চিনি খাচ্ছে। বুন্দিয়া তৈরির মেন প্রসেস হচ্ছে বুন্দিয়ার ব্যাটারটা কতটা পাতলা কিংবা কতটা ঘন হবে সেটাই। আপনারা দেখুন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করি। ওই তো খাচ্ছে। এই কাপে 4 কাপ বেসন নিয়েছি, 2 কাপ জল দেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। জল, আর 1 কাপ জল নেব। এটা সেই কেক বানানোর সময় লাগেনি, ওইটা দিয়ে করলেও তো হতো। খুব ভালো করে ফাটাতে হবে। জলটা দিয়ে এই তো অল্প অল্প করে জল দেবো আর এইভাবে ফাটাতে কেকের ব্যাটারের মতো হয়ে যাচ্ছে। আজকে রান্না করে দারুণ মজা, শুধু দেখো চুপচাপ। কাটাকাটিও নেই, বাটাবাটিও নেই। তোমার কি ইচ্ছা হচ্ছে মশলা বাটার? এখনো 2 কাপ পুরোপুরি জল দিইনি, এই দেখুন কতটা পাতলা হয়েছে, আর একটু জল লাগবে। খুব ভালো করে কিন্তু বেসনটা ফেটিয়ে নিতে হবে, গুডলি গুডলি যেন না থাকে। এই যে এখনো কিন্তু গুডলি গুডলি হয়ে আছে। খাবি? ও শুরু করেছে, দেখো ও করছে। হ্যাঁ এটা করে এটা অফিসিমনি। এই দেখুন আমি এইরকম পাতলা করেছি। বুন্দিয়ার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। চাপা দিয়ে আমি মিনিট 10 মতো রেখে দেবো। বৌদি উনানটা ধরি ফেলো। অফিসিমনি আমি যাবো। তুই কি করবি? তুই পারবি? হ্যাঁ উনান ধরাবি? এত সস্তা না। এতদিন তো দোকান থেকেই কিনে কিনে খেয়েছি, এবার দেখা যাক কপির হাতে কেমন হয়। হ্যাঁ, তুমি একবার দেখলেই বাড়িতেই তৈরি করতে পারবে। আরে আরে ঠিক আর দোকান থেকে কিনতে হবে না। বাপের বাড়ি যাবো, তৈরি করে নিয়ে চলে যাবো। আর দেখো দেখো কত কাজ করছে হাতাহাতি। দেশলাই ওই আর দিস নিস। আরে আর দিস নিস এই তো। এই দাঁড়া না দাঁড়া না। দেশলাই কই রে? কেরোসিন আমার। ওই বোকা দিল। সফির, হাই হাই দিল দিল দিল। দিল দে 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 ভাইকে বোকা। প্রথমে কি বোঁদেগুলো ভেজে নেবে নাকি? না না, প্রথমে চিনি শিরাটা বানাবো, মা দাও, তারপরে তুমি পারবে না। এই তো হয়ে এই গেল, এই তো ধরে গেছে। হ্যাঁ দেখো আরেকজন, দেখো আরেকজন, দেখো দেখো কোড়া বসাবে, এবার উনুন জ্বলে গেছে। ওই দেখো সারা ছিটিয়ে তুলতেছে। তোল কোড়াটা, চল দেখি কই। আমি তুলবো। বাবা দিয়ে দাও, দিয়ে। চিনির সিরাপ তৈরি করার জন্য এখানে 1 বাটি আমি চিনি নিয়েছি, কড়াতে দিয়ে দেব। আর একই বাটির মাপ করে 1 বাটি জল দেব। জল। অষ্টমীর দিন কিন্তু এইভাবে বুন্দিয়া বানিয়ে লুচি পরোটার সাথে খেতে পারেন।
আর পুজোতে তো প্রত্যেকের বাড়িতে মিষ্টি কম বেশি লেগেই থাকে, সবাই নিয়ে আসে। বাড়িতে বানাবেন খুব সহজে, কিংবা বিজয়া দশমীতে এইভাবে বাড়িতে বানিয়ে মা দুর্গার প্রসাদ হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা বিজয়া দশমীতে সবাইকে বুন্দিয়া খাই মিষ্টি মুখ সারবেন। দেখো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ চিকু, চামচটা দে সারাশিটা দে, আমার লাগবে লাগবে। হ্যাঁ, এই চিনি সিরাপে আপনারা এলাচ দিতে পারেন, চিনি সিরাপের গন্ধটা ভালো পাওয়া যায়। আজকে আমি আর এলাচ দেব না। হাই হাই, এই চিনির হচ্ছে সিরাপে হচ্ছে লেবু রস দেয় না? হ্যাঁ, লেবু রস দিলে কি হয়, অনেক দিন ভালো থাকে। আর আমি তো আজকে খেয়ে নেবো সবাই মিলে। তোমার দেখো না, হতে হতেই সব শেষ। আপনারা যদি বুন্দিয়া তৈরি করে অনেক দিন রাখেন, অবশ্যই চিনি সিরাপে একটু লেবু রস দিয়ে দেবেন, অনেক দিন বুন্দিয়া ভালো থাকবে। এই দেখুন চিনি সিরা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, এই যে তারের মতো হচ্ছে, এইরকম হলে চিনি সিরাটা কিন্তু নামিয়ে নিতে হবে। বুন্দিয়ার জন্য কিন্তু ব্যাটারও রেডি এদিকে, আর চিনি সিরাপও রেডি। এবার বুন্দিয়া ভাজা শুরু হবে। প্রায় 10 মিনিটের মতো তো হয়ে গেছে। কড়াতে সাদা তেল দেব, সাদা তেল। ওইদিকে তেল গরম হতে হতে এদিকে আমি ব্যাটারে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার সোডা, এই যে খাওয়ার সোডাটা দিলাম, এতে করে বুন্দিয়াটা কিন্তু বেশ মুচমুচে হবে। আর চিনি রসে দেওয়ার পর চিনি রসটা ভালোভাবে ঢুকবে। আপনারা কিন্তু খাওয়ার সোডাটা শেষেই দেবেন, আগে দিয়ে দেবেন না। এই যে ছানটা নিয়েছি, আজকে ছানটা দিয়েই বোঁদেগুলো বানাবো। অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে হাতাতে দিলে, আমি নাড়বো নাকি? এখন নয়, দাঁড়া। প্রত্যেকটা বোঁদে দেখুন একদম একই সমান হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু একই মাপের হয়েছে। বুন্দিয়া ভাজা হয়ে গেল, তুলে নেব। প্রত্যেকবারে বুন্দিয়া ভাজার সময় কিন্তু এই যে হাতাটা ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। তাহলে এই ছানাগুলো তো হচ্ছে হ্যাঁ। বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো, আরে চুকু কোথায় গেল? কি গো দাদু, এই এতক্ষণ পরে? না দাদু ঠিক সময় এসেছে। কেন, আমি তো বলে দিয়েছিলাম যে 11টা, 11:30, 12টা বাজবে। দেখো 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 কি হচ্ছে, দেখো বুঝে হচ্ছে একদম। এনে দাঁড়া দাঁড়া, সরো সরো, হয়ে গেছে। কি দুপুরে? হ্যাঁ দাদু গো, বলো। আজকে তুমি কি আরে এক খোলা তো ইয়ে করলি নি কেন? কি? একটুখানি জায়গায় লাল। লাল রং দিয়ে তো দাদু। হবে। হবে হবে। ব্যাস সব হবে, একদম ব্যাস। দোকানের মতো হবে। ব্যাস ব্যাস। একদম কম আঁচে ভাজতে হবে। খুব বেশি জাল দিয়ে দিলে একদম লাল হয়ে যাবে পুরো। দোকানে কিন্তু দু কালারের বুন্দিয়া থাকে, লাল কালারেরও থাকে, তার জন্য রং দিয়ে ব্যাটারটা লাল করতে হয়। যদি বাড়িতে লাল কালার থাকে তাহলে দেবেন, আর না করলেও কোনো ব্যাপার না। আমি অল্প একটু লাল রং এই ব্যাটারটায় মিশিয়ে নেব। রেড ফুড কালার, এই দেখুন রেড কালারের ব্যাটার হয়ে গেল। দেখবে এই দেখুন লাল কালারের বুন্দিয়া ভাজা হয়ে গেল। রসে দিলে রংটা আরো ফুটবে। লাল হয়ে একসঙ্গেই দিয়ে দেব।
চিকু ওকে একটু দাও না গো ভাজা খাক। হ্যাঁ, একটা পিঙ্ক কালার টেস্ট করে দেখি। এইবারে বুন্দিয়া ভাজলেই কিন্তু সব বুন্দিয়া ভাজা হয়ে যাবে। কি বলছিল? এই দেখুন দু রকম কালারের বুন্দিয়া ভাজা হয়ে গেল, আর ওদিকে তো চিনি সিরাপ তৈরি হয়েই আছে। গরম গরম এই বুন্দিয়াগুলো এবার চিনি সিরাপে দিয়ে দেব। ভেজে রাখা বুন্দিয়া চিনি সিরায় ভালো করে মাখিয়ে নেব। বুন্দিয়াগুলো এতটাই মুচমুচে হয়েছে, এই যে নাড়ছি খড়খড় করে আওয়াজ হচ্ছে দেখো। বুন্দিয়াগুলো চিনি সিরাপে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু পুরো রস বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে আর ঝরঝরে হয়ে যাবে একদম। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। চাপা খুলে সবাইকে দিয়ে দেবো। বসে পড়েছে খাওয়ার জন্য। চিকু কই? আমার হচ্ছে আসল হিরো ঘুমিয়ে পড়েছে। চিকু থাকলে খুব ভালো হতো। হ্যাঁ ও থাকলে এর প্লেট থেকে তার প্লেট থেকে তুলে তুলে খেয়ে নিত। খালি ঘুরে বেড়াতো। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতো। আর বুন্দের মধ্যে রসও ভালো ঢুকেছে। এই যে একদম ঝরঝরে বুন্দিয়া। বাড়িতে তো কাজ চলছে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে ঠক ঠাক, আপনারা কেউ কিছু মনে করবেন না। একটু বেশি দাও। একবারে দোকানের মতো ঝরঝরে হয়েছে। হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি। লালগুলো আমি বেছে বেছে খাচ্ছি, আমি খুব ভালো লাগে। হ্যালো, সত্যি খুব সুন্দর হয়েছে। আমার একটু খাও। দোকানের মতো হয়েছে। ধরে দে না। বলছি একটু একটু করে খেতে। আর আমার মুচমুচ করছে। শেষ পাতে যদি এরকম বলতে থাকে না, বাস আর একটু চাই। আর দশমীর দিনে আমি এইটাই বানাবো, সবাইকে খাওয়াবো। যদি ভুলে যাও ভিডিওটা চালিয়ে দেখে নিও। এই, আমি আজকে পুরো দেখেছি, আজকে আর ভিডিও চালাতে হবে না। আর সব আমার মুখস্থ হয়ে গেছে। দেখো এত সুন্দর হচ্ছে নি, যখনই থাকবে বানানো তখনই ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করবে। সবাই তো খাচ্ছে আর সবাই তো বলছে কীরকম হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে। আপনারা বাড়িতে বানিয়ে কৌটোয় করে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকবে, কিছু হবে না। যখনই মন হবে তখনই বের করে করে খেতে পারবেন। আমি বললাম হ্যাঁ তুই তো বললি। হাম আমার চিকুর মতো। আচ্ছা, হ্যাঁ হাম দাদু প্রতিদিন ওরকম হামাম করেই হাম। খায়। আজকে তো বুধে খাওয়া হলো, ভালোই হয়েছে। এরপরে একদিন সীতাভোগ বানাবি। ঠিকই বলছো দাদা। সীতাভোগ সীতাভোগ, যেগুলো হ্যাঁ। যে ভাতের মতো দেখতে। সেই সাদা সাদা চিড়ের মতো দেখতে রে। ও দুবো আবার মারবো। কি দাদা রে? তার মানে এর ভাগে কমে যাচ্ছে, ভাই কে খেয়ে নিচ্ছে নাকি রে? দেখলেন তো কত সহজেই বাড়িতেও বুন্দিয়া বানানো যায়। আপনারাও বাড়িতে বানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।